এই যে কুরবানি দেখতেছেন, এই কুরবানি সেম একই নিয়ে। আপনি কি আপনার সম্পদকে ভালোবাসেন নাকি আল্লাহর হুকুমকে ভালোবাসেন? এটাই দেখার জন্য আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমার ভিতরের গত জিনিস দেখতে চাই, যে তুমি আসলে কি আল্লাহর জন্য কুরবানি করবে, নাকি তোমার টাকা হয়েছে এই জন্য কুরবানি করবে, নাকি মানুষ দেখানোর জন্য কুরবানি করবে। এই জিনিসটার জন্য আল্লাহ তাআলা এই কুরবানির সিলসিলা জারি করেছে, যে ইব্রাহিম যেই নিয়ত করে কুরবানি করেছে, মানুষ যদি ওই নিয়ত করে কুরবানি করে, তো আল্লাহ তাআলা ইব্রাহিমের কুরবানি যেরকম কবুল করে নিয়েছেন, আমার আপনার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। তো আমরা যারা কুরবানি করব, কুরবানির নিয়ত আছে, পশু ক্রয় করার নিয়ত আছে, পশু ক্রয় করার আগেই নিয়ত করব যে আল্লাহ আমি শুধুমাত্র তোমার জন্যই কুরবানি করব। কুরবানির পশু বড় হওয়া ছোট হওয়া এর ভিতরে কোনো খারাপ এবং ভালোই নাই। বড় হলে যে বেশি ভালো, ছোট হলে খারাপ, এমনটি না। বিশাল বড় এক গরুকে দিলেন 10 লাখ টাকা 20 লাখ টাকা দিয়ে, কিন্তু আপনার নিয়তের ভিতরে সমস্যা, যে আমার তো দেখা যায় অনেক লোকজন আছে কুরবানি না দিলে মানুষ কেমন কয়, আমি একজন বিজনেসম্যান, আমি একজন টাকাওয়ালা, আমি একজন সম্মানিত ব্যক্তি, আমি একজন চেয়ারম্যান, আমি একজন মেম্বার, আমি একজন এলাকার মাতবার, আমি যদি কুরবানি না করি মানুষ আমাকে সিসি করবে, তো এই সিসির থেকে বাঁচার জন্য কুরবানি করলাম। তো এই কুরবানির আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কোনো দাম নাই। কিন্তু যদি ছোট থেকে ছোট একটা বকরিও হয়, আর এটা যদি একমাত্র আল্লাহর জন্য হয়, তো ওই বকরিটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল, এবং ওই বকরির গায়ে যত পশম আছে পশম পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দিবেন। এই জন্য কুরবানি হবে আল্লাহর জন্য। কুরবানি হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। 5 শ্রেণীর মানুষ আছে যাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। 5 শ্রেণীর মানুষ আছে তাদের কুরবানি আল্লাহর দরবারে কি হয় না? কবুল হয় না। এরা টাকাওয়ালা হোক, টাকা কম হোক বেশি হোক, গরু ছোট হোক বড় হোক, এতে কোনো ধর্তব্য নেই। তবে 5 শ্রেণীর মানুষের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। তার ভিতরে 1 নম্বর হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। তোমার আমলটা, তোমার কাজটা হবে নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, তোমার আমল হবে শেষ নিয়তের উপর নির্ভরশীল করবে। তোমার নিয়তটা কি, এই নিয়তের উপর নির্ভর করবে যে তোমার এই কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে কিনা, আল্লাহ কবুল করবে কি করবে না। কোন নিয়ত করে তুমি কুরবানি করতেছো, সহি নিয়ত যদি থাকে তারই কবুল হবে, নিয়ত যদি সহি না থাকে তারই কুরবানি কবুল হবে না। ছোট হোক গরু বড় হোক, এতে কোনো আসে যায় না। 1 নম্বর হলো যাদের নিয়ত বিশুদ্ধ তাদের দা কবুল হবে, যাদের নিয়ত বিশুদ্ধ না, যাদের নিয়ত সহি না, এদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার। হে আল্লাহ, আল্লাহ বলতেছে হে নবী, আপনি নামাজ পড়েন এবং কুরবানি করেন শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়েন এটা আল্লাহর জন্য, আপনি কুরবানি করবেন এটা আল্লাহর জন্য, আপনি হজ করবেন এটা আল্লাহর জন্য, আপনি যাকাত দিবেন এটা আল্লাহর জন্য। যত ইবাদত আছে সমস্ত ইবাদত হবে কার জন্য? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য হবে। তো যেই ইবাদতটা আল্লাহর জন্য হবে, ওই ইবাদতটা ছোট হোক অথবা বড় হোক, ওটা আল্লাহর দরবারে কবুল। আর যেই ইবাদতটা শুধু আল্লাহর জন্য হয় না, মানুষের জন্য হয়, বিভিন্ন প্রকারের নিয়ত থাকে, ওই ইবাদতটা করা এবং না করা সমান। কারণ ওই ইবাদত করলে কোনো নেকি পাওয়া যাবে না। মাঝখান দিয়ে আপনার কিছু টাকা খরচ হয়ে যাবে, আপনার কিছু টাকা কি খরচ হয়ে যাবে। যেরকম এক হাদিসের ভিতরে আসছে যে এক লোক সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ছে, সারাদিন রোজা রাখছে, কিন্তু রাসূল বলেন ওই যে সারাদিন যে রোজা রাখছে, রোজার কষ্ট ছাড়া কিছু আদায় পাই নাই, কোনো নেকি পাই নাই। শুধুমাত্র সারাদিন যে একটা কষ্ট, এই কষ্টটাই হয়েছে। সারা রাত জেগে, রাত জাগলে কষ্ট হয় না? একটা রাত জেগে দেয় কষ্ট অবশ্যই হয়, তো রাত জাগলেও কষ্ট হয়। বলছে সারা রাত জেগে জেগে নামাজ পড়ছে, ওই জাগার কষ্ট ছাড়া তার কোনো কিছু হয় না। কারণ সে নামাজ পড়ে সকালবেলা বন্ধু বান্ধবদের বা মানুষের কাছে বলতে, এই কি বেটা কি করো, সারা রাত নামাজ পড়ছিলাম, কি করস না করস বুঝি না, আমি সারা রাত নামাজ পড়ছি।
আরে কালকে রোজা ছিলাম, তোরা তো রোজাই রাহস না। এই যে একটু কথা বলার কারণে আপনার সারা রাত্রের নামাজ, সারা দিনের রোজা বিফল, একদম শূন্য, জিরো হয়ে গেল। আপনি বিন্দু মাত্র কষ্ট ছাড়া কোনো নেকি পাইলেন। অনুরূপ ভাবে যে কোনো ইবাদত আল্লাহর জন্য নিয়ত যদি খালেস না থাকে, তাহলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মাঝখান দিয়ে আপনার কিছু অর্থ খরচ হয়ে যাবে। 2 নম্বর, মানুষ দেখানোর জন্য কুরবানি করা যাবে না। আমি একজন প্রভাবশালী ব্যক্তি, আমি একজন অমুক, আমি একজন তমুক, আমি যদি কুরবানি না দিই, তাহলে আমার বিয়ে বাড়ির থেকে কইব কি বিয়ে, কুরবানি দিলে না? ওই বিয়ের মন রক্ষা করার জন্য কুরবানি দিলাম। অথবা আমার বন্ধু বান্ধব বলবে, কিরে আল্লাহ তো টাকা পয়সা দিয়েছিল, কিরে কুরবানি দিলি না এবছর? ওই বন্ধু বান্ধবের মন রক্ষার জন্য আমি কি দিলাম, কুরবানি করলাম। এই যে মানুষ দেখানো ইবাদত, মানুষ দেখানো কুরবানি, এই ব্যক্তির কোন কুরবানি, এই ব্যক্তির কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নম্বর, রাসূল বলেন হারাম মাল দ্বারা, হারাম মাল দ্বারা যদি কোনো ব্যক্তি কুরবানি দেয়, তার কুরবানিও কি হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। একটা গল্প মনে পড়ে গেল। এক ব্যক্তি একটা গরু চুরি করে নিয়ে আসছে। আচ্ছা, চুরি করা কি নেকির কাজ না সওয়াবের কাজ না গুনার কাজ? তো চুরি করা একটা মহাপাপ এবং চুরি করা গুনাহ। এখন একটা গরু চুরি করে আনছে কুরবানি দিব। এক লোক গরু চুরি করে আনছে কিসের জন্য? কুরবানি দিব। তো দেখবেন আমাদের মহল্লার ভিতরে আছে পুরুষ নামাজ পড়ে না কিন্তু মহিলা নামাজ পড়ে, আছে না এরকম? সমাজের ভিতরে আছে না? পুরুষ নামাজ পড়ে না কিন্তু মহিলা কি নামাজ পড়ে। ওই মহিলা আবার সপ্তাহের ভিতরে 2টি রোজাও রাখে। আবার দেখা যাচ্ছে এই যে জিলহজ মাসের কিছু রোজা আছে, বিভিন্ন নফল রোজাও রাখে, কিন্তু স্বামী কি করে না, ওই সপ্তাহে 1 দিন নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তো যখন স্ত্রী জিজ্ঞাসা করছে, চুরি করে আনছে গরুটা, তো স্ত্রী বলতে, কি বলো, কুরবানি করবা আবার গরু কুরবানি দিবা, এবার চুরি করে নিয়ে আসলে তো মহাপাপ, ডবল পাপ। পাপ কি ডবল? একটা চুরি করা পাপ, আর একটা হলো কুরবানি পশু, এটাও চুরি করে, এটা দুইটা গুনাহ হবে। তো স্বামী স্ত্রীকে বলতেছে, শোনো, কুরবানি করা কি সওয়াবের কাজ, চুরি করা কি গুনাহের কাজ। সওয়াব এবং নেকি, সওয়াব এবং গুনাহ দুইটা কাটাকাটি। আমি কুরবানি দিয়ে সওয়াব অর্জন করলাম আর চুরি করে গুনাহ অর্জন করলাম, তাহলে সওয়াব এবং গুনাহ দুটো মিলে কাটাকাটি হলো। মাঝখান দিয়ে আমি গোস্ত খাবো, ফাও গোস্ত খাবো, কি ফাও খাবো গোস্ত। তো ওই যে চুরি করে, এটা হারাম। চুরি করা কি হারাম। চুরি করার কোন বস্তু বা হারাম কোন বস্তু দ্বারা যদি কুরবানি করা হয়, ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আর একটা শাস্তি আছে, যদি আপনি কুরবানির মতন একটা মহৎ কাজ চুরি করে করেন, ওই পশুকে কিয়ামতের ময়দানে আপনাকে ওই পশুর শিং না থাকলে শিং আল্লাহ গজাইব, ওই পশুটাকে এত শক্তি দিব যে আপনার পিছনে লিলিয়ে দিব, যে কিয়ামতের পুরো মাঠ আপনাকে ওই গরুতে দৌড়াই নিব এবং তার শিং দ্বারা আপনাকে ক্ষতবিক্ষত করব। এইভাবে আপনাকে শাস্তি দেওয়া হবে। কুরবানির মতন একটা পবিত্র এবং ভালো কাজ তুমি কেন চুরি করে কুরবানি দিছো? তো হারাম মালের দ্বারা কুরবানি করলে কুরবানি কবুল হবে না। 4 নম্বর, ক্রয় কেনার ক্ষেত্রে অনেক সময় আমরা 7 ভাগে গরু কুরবানি দিই না? 7 ভাগে গরু কুরবানি দিছি। তো এক ভাই বলতেছে, রে তাহলে 1 ভাগের টাকা তুই অর্ধেক দিস, আমি অর্ধেক দিই। 7 ভাগে কুরবানি কি 7 ভাগে দিছে। তো 2 ভাই ওরা কইছে 1 ভাগ নিছে। 2 ভাই তো কয় ভাগ নিছে? 1 ভাগ নিছে। 2 ভাই তো কয় ভাগ নিছে? 1 ভাগ। আর 6 জন 6 ভাগ, মোট কয় ভাগ হলো? 7 ভাগ। তো একটা গরুতে 7 ভাগে কুরবানি দেওয়া যায়। তো আপনার যদি কুরবানি দিতে হয়, তাহলে 7 ভাগের 1 ভাগের পরিপূর্ণ অংশ দিতে হবে। পরিপূর্ণ অংশ 1 ভাগে দিতে হবে আপনার। এই ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে 1 ভাগে অর্ধেক করেন, তাহলে কুরবানির 7 জনের কারোর হবে না। ভাগ হলো কয়টা? 8টা হয়ে যাচ্ছে না? কয়টা হলো? 7 ভাগ তো নিছেন। আপনার 2 ভাই চিন্তা করলেন যে 20,000 টাকা ভাগে পড়ছে, এ ভাই তুই 10,000 দিস, আমি 10,000 দিই।
দুই ভাইতে 10,000 করে 20,000 টাকা দিয়ে দিলেন, আর 6 জনে 60,000 টাকা দিল। আর আপনার দুই ভাই দিলেন কত? 10, 20,000, আর 6 জনে দিল 1,20,000। তো সব মিলে 1,40,000 টাকা, 7 ভাগ। এই 7 ভাগে কুরবানি দিলেন, ভাগ হলো কয়টা? 8 ভাগে কুরবানি দিলে কুরবানি হবে? আপনি তো চিন্তা করতেছেন আমি পাইছি হলো 7 ভাগ, কিন্তু হচ্ছে কত ভাগ? 8 ভাগ। কারণ আপনারা এক ভাগকে কয়টা খণ্ড করছেন? 2 খণ্ড করে। এক ভাগকে 2 খণ্ড করার কোনো অনুমতি নাই। আচ্ছা, একটা বকরিকে 2 ভাগে দেওয়া যায়? একটা বকরিকে 2 জনে ভাগ করে দেওয়া যায় কুরবানি? দেওয়া যায় না। কেন দেওয়া যায় না? কারণ ওটা জায়েজ নাই। ওটা কি নাই? জায়েজ নাই। এই জন্য গরুর 7 ভাগে দিতে পারেন, যত ছোট হোক অত যত বড় হোক না কেন। তো ক্রয় করার ক্ষেত্রে যখন আমরা ক্রয় করব, তো 7 ভাগের অতিরিক্ত কোনো ভাগ যদি হয়ে যায়, অথবা 1 ভাগে 2 টুকরা করলে, ওই সময় আর কি হবে না? কুরবানি হবে না। 5 নম্বর, শুধুমাত্র গোশত খাওয়ার জন্য আমি একটা ভাগ নিলাম, আমার পরে কুরবানি ওয়াজিব, আমার পরে কি কুরবানি ওয়াজিব। কিন্তু আমি চিন্তা করলাম যে আমার তো 10-15 কেজি গোশত এমনি লাগে, আমার ছেলে মেয়ে আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার বাড়ি বেড়াইতে আসবো, তো দেখা যাচ্ছে কি আমার গোশত 20 কেজি গোশত লেগে যায় কুরবানির দিন, আমার 20 কেজি গোশত লেগে যায়। তো আমি 20,000 টাকা দিয়ে কি করলাম? ভাগ নিলাম, আমার গোশত খাওয়া হলো, আবার কুরবানিও দেয়া হলো। এদের কুরবানি কবুল হবে না। এরকম নিয়ত করে 7 ভাগের কোনো একটা অংশ যদি অংশীদার হয়, তো 7 ভাগের সবার কুরবানি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, কুরবানি হবে না। এই জন্য এই 5 শ্রেণীর লোকের কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। নিয়ত রাখতে হবে খালেস, খালেস নিয়ত করে কুরবানি করতে হবে আল্লাহর জন্য। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কুরবানিটাকে আল্লাহ তাআলা কবুল করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে কুরবানি করেছেন, আর আমাদের জন্য আল্লাহ তাআলা এই কুরবানি আদেশ করেছেন, ওই কুরবানিটা যদি ইব্রাহিমের মতো আমরা করতে চাই, তো ইব্রাহিম যেরকম আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের সন্তানের গলায় ছুরি চালিয়ে দিয়েছিলেন, অনুরূপ ভাবে আমাদেরও খালেস নিয়ে থাকতে হবে যে আমি আল্লাহর জন্য কুরবানি করতেছি, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আমার এই পশু কুরবানির জন্য আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, আমি এই পশুটাকে আল্লাহর জন্য কুরবানি করব, আল্লাহর জন্য আমি নিয়ত খালেস রাখবো। গোশত তো আল্লাহ নিতেছে না, নাকি আল্লাহ নিতেছে? আচ্ছা, আপনি গোশত খাইতে পারবেন না? নিয়ত যদি আপনি পরিপূর্ণ সহি রাখেন, আপনার গোশতের কোনো সমস্যা হবে? আপনি নিয়ত রাখলেন না, খালি গোশত খাওয়ার নিয়ত করলেন, গোশত তো খাওয়া হচ্ছেই। আর নিয়ত যদি পরিপূর্ণ পাকাপোক্ত হয়, তাহলে গোশতের কি কোনো সমস্যা হচ্ছে নাকি? কমে যাচ্ছে না, কমতেছে না, বরঞ্চ আপনার কুরবানিও সহি হচ্ছে আর আপনার গোশত। এই জন্য আমরা আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য কুরবানি করব।